কাজের থেকে 2-3 দিনের ছুটি পাওয়া গেছিল, তাই একটু ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেললাম। এখন সময় রাত 11:30। দাঁড়িয়ে আছি বারুইপুর ওভারব্রিজের উপর গিয়াসদা ও রফিকদার সাথে। হ্যালো গাইজ, ভবঘুরের ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রাত 11:15টার দিকে বাবুদা ও বাপ্পাদা গাড়ি নিয়ে এসে পৌঁছলো। গাড়ির ডিকিতে ব্যাগপত্র রেখে গাড়িতে উঠে বসার সাথে সাথেই বাপ্পাদা গাড়ি ছুটিয়ে দিল আমাদের গন্তব্য মন্দারমণির পথে। আসলে বেশ কয়েকদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছিল, কিন্তু কোথায় ঘুরতে যাওয়া হবে, পাহাড় না সমুদ্র, ঠিক করা যাচ্ছিল না। অবশেষে 3 দিনের ছুটি পেতেই সবাই মিলে ঠিক করা হলো কাছাকাছির মধ্যে মন্দারমণি থেকেই ঘুরে আসা যায়। কোনা এক্সপ্রেসওয়ে ধরে দ্বিতীয় হুগলি সেতুতে উঠতেই আমরা আটকে গেলাম ট্রাফিক জ্যামে। প্রায় 1 ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার পর আমরা কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে এসে পৌঁছালাম কোলাঘাট এক্সপ্রেস ফুড প্লাজার সামনে ডিনার করার জন্য। ডিনার সেরে একটু রেস্ট করে গাড়ি আবার ছুটে চলল তার গন্তব্যের দিকে। কাঁথি পার করে সকাল 6:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম মন্দারমণিতে। যেহেতু আমাদের সাথে পার্সোনাল গাড়ি ছিল, তাই বাজার বা ভিড় থেকে একটু দূরে রুম হলেও আমাদের কোনো অসুবিধা ছিল না। তাই বাজার থেকে একটু দূরে এই হোটেলেই আমরা রুম বুক করেছিলাম। এটা হলো আমার রুম। এসি, টিভি ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের সাথে একটা খুব সুন্দর রুম। সারা রাতের গাড়ি জার্নি ধকল কাটাতে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘন্টা 2 বিশ্রাম করে নিলাম। তারপর 10টার দিকে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আমরা এখন যাচ্ছি মন্দারমণি থেকে মেরিন ড্রাইভ ধরে সোজা নিউ দীঘার পথে। আগে অনেক সমুদ্র সৈকত ঘুরেছি, কিন্তু মেরিন ড্রাইভে গাড়িতে করে সমুদ্রের একদম কাছ থেকে যাওয়ার যে মজা, সেটা আমার কাছে এই প্রথমবার। মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম নিউ দীঘা। আমরা যখন নিউ দীঘা এসে পৌঁছালাম তখন বৃষ্টি শুরু হয়েছে। হালকা কিছু টিফিন করে বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম সি বিচের কাছে। নিউ দীঘা সি বিচ তার অগভীর ও পরিষ্কার জলের জন্য খুব বিখ্যাত, কিন্তু আজকে বৃষ্টি ও জোয়ারের কারণে কোনো পর্যটককেই সমুদ্রে নামতে দেওয়া হয়নি। তাই পর্যটকরা বোল্ডারের উপর বসে বা সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের মজা উপভোগ করছেন। নিউ দীঘাতে সমুদ্রে নামতে না পেরে আমরা আবার মন্দারমণিতে ফিরে আসলাম।
মন্দারমণিতে ফিরে এসে মন্দারমণির সি বিচের কার পার্কিংয়ে আমাদের গাড়ি রেখে আমরা চলে গেছিলাম এই জাহাজবাড়ি রেস্টুরেন্টে। এখানে আমাদের দুপুরের লাঞ্চের অর্ডার দিয়ে সেগুলোকে পার্সেল করতে বলে আমরা সোজা নেমে গেলাম সমুদ্রে। সমুদ্রে স্নান করার পর জাহাজবাড়ি রেস্টুরেন্ট থেকে আমাদের অর্ডার দেওয়া খাবারগুলি পার্সেল করিয়ে নিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। আমরা আর সি বিচের কাছে আসতে পারিনি, তাই সকাল সকাল চলে আসলাম সি বিচের কাছে, সি বিচের মার্কেটে। এখানে রয়েছে ছোট বড় বিভিন্ন খাবারের দোকান, ব্যাগের দোকান, বিভিন্ন কাঠ ও ঝিনুক দিয়ে তৈরি সামগ্রী, ড্রাই ফ্রুটসের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। তবে দীঘার থেকে এখানে দাম অনেকটাই বেশি। মার্কেট ঘোরার পর ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। কাল যখন আমরা স্নান করতে এসেছিলাম তখন জোয়ার ছিল, সমুদ্রের ঢেউ অনেকটাই সামনে এগিয়ে এসে আছড়ে পড়ছিল বোল্ডারগুলোর উপর। এখন ভাটার সময়, তাই জল অনেকটাই পিছিয়ে গিয়েছে, জেগে উঠেছে বালির স্তর। ভাটা পড়তেই এসে উপস্থিত হয়েছে বাচ্চাদের চড়ার জন্য গাড়ি, ঘোড়া ও ওয়াটার স্পোর্টসের বিভিন্ন ধরনের সামগ্রী। আজ আমরা বাড়ি ফিরে যাব, তাই দিগন্ত বিস্তৃত সমুদ্র ও নীল আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় সমুদ্রের পাড়েই কাটিয়ে দিলাম। ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক করে ভিডিওটিতে কমেন্ট করুন কেমন লেগেছে, আর ট্যাগ করুন সেই সমস্ত বন্ধুদেরকে যাদের সঙ্গে আপনি মন্দারমণি গিয়েছেন বা যেতে চান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো জায়গায়।